টানা 22 ঘন্টা পর অবশেষে শনিবার বেলা 2টা নাগাদ চাঁচল থানা থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তবে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করলেও আগামী দিনে ফের একই দাবিতে আইসির বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তিনি। উল্লেখ্য, শুক্রবার বিকাল থেকে চাঁচল থানায় অবস্থান বিক্ষোভে বসেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি এক গন্ডগোলের ঘটনায় পুলিশের হাতে ধৃত দলীয় কর্মীদের মুক্তির দাবি নিয়ে চাঁচল থানার আইসির সঙ্গে দেখা করতে যান, কিন্তু আইসির দেখা না মেলায় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে থানায় অবস্থান বিক্ষোভ শুরু করেন, যা শুক্রবার বিকেল থেকে রাতভর চলে। এমনকি শনিবার সকালেও সেই আন্দোলন চালিয়ে যান সাংসদ খগেন মুর্মু, যাকে কেন্দ্র করে থানায় দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের কার্যত ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। যদিও বিশাল পুলিশ বাহিনী কোনো রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও সাংসদের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা অবস্থান বিক্ষোভ জারি রাখেন। আইসি দেখা করতে না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, সম্প্রতি চাঁচল সদর এলাকায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের ঘটনা ঘটে। বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা এবং বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী সুমিত সরকারের মধ্যে গন্ডগোল মারপিটের ঘটনা ঘটে। সেই ঘটনায় রক্ত ঝরে, আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। ঘটনায় চাঁচল থানার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। যদিও এই ঘটনার পেছনে বিজেপির গোষ্ঠী কোন্দলের কথা মানতে নারাজ হন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তার অভিযোগ, এই গন্ডগোলের ঘটনায় তৃণমূলের এক প্রাক্তন যুবনেতা জড়িত রয়েছে, অথচ পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। উল্টে পুলিশ গোটা ঘটনায় মিথ্যা কেস সাজিয়েছে, নির্দোষদের গ্রেপ্তার করেছে। যার প্রতিবাদে তিনি শুক্রবার বিকেল থেকে চাঁচল থানায় অবস্থান বিক্ষোভে বসেন, যা শুক্রবার থেকে শনিবার বেলা 2টা পর্যন্ত চলে। এরপর হঠাৎ করেই সাংসদ খগেন মুর্মু অসুস্থ হয়ে পড়েন, যার জেরে এদিনের মতো আন্দোলন প্রত্যাহার করে নেন। তবে আন্দোলন প্রত্যাহার করলেও আইসি দেখা করতে না আসায় তার বিরুদ্ধে আগামী দিনে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। এমনকি সংসদে আইসির বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনার হুঙ্কার দেন তিনি। উনি আজকে এটা বোঝাতে চাইছেন, উনি এখানে আইনের রক্ষক হয়ে যারা আইন তৈরি করে তাদেরকে আজকে এখানে হচ্ছে উনি বোঝাতে চাইছেন আমি আপনার উপরে প্রিভিলেজ মোশন আনবো। পরিষ্কার কথা বলছি, প্রিভিলেজ মোশন আনবো। আজকে ওখানে উনি যেটা করেছেন প্রিভিলেজ ভঙ্গ করেছেন। মোশন এনে তাকে আমি পার্লামেন্টে ওকে কল করব, পার্লামেন্টে ওকে কল করা হবে। তারপরে উনি বুঝবেন কত ধানে কত চাল। আমাদের অবস্থান বিক্ষোভ তো চলবে আজকে। এখন আমাদের যেহেতু সমস্ত আমাদের স্থগিত করতে হলো, সবাই জানে যে ওখানে আইসির কাছে আমাদের কার্যকর্তাদের নিয়ে যাওয়া হয়েছে। তো আইসি ওখানে হয়তো বসে আলোচনা করছে, সবাই তো এখান থেকে ওরা অলরেডি হচ্ছে ডিসপ্যাচ হয়ে গেছে। তো আমরা বোঝাবো সেটা। আমার শরীর তো বুঝতেই পারছেন, শরীর খুবই খারাপ, এবং এই শরীর খারাপের পেছনে আইসি দায়ী। আজকে যদি শরীরে আমার কিছু হয়, আইসি সম্পূর্ণ দায়ী হবে। এবার ভাঙন আতঙ্ক ফিরল মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুরে। পঞ্চানন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চেত্রুটোলা গ্রামে শুক্রবার রাত থেকে শুরু হয়েছে নদী ভাঙন। জলের ধাক্কায় ধীরে ধীরে ভেঙে পড়ছে নদী পার, যা দেখে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কারণ নদী থেকে বর্তমানে প্রায় 50 মিটার দূরেই রয়েছে লোকালয়। তাই আতঙ্কে নদী পার সংলগ্ন 2-1টি পরিবার ঘরবাড়ির জিনিসপত্র আগেভাগেই সরাতে শুরু করেছে। স্থানীয়দের বক্তব্য, শুক্রবার থেকে তাদের এলাকায় গঙ্গা ভাঙন শুরু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনিক আধিকারিকদের দেখা মেলেনি। ভাঙন রোধের কাজও শুরু হয়নি। স্বভাবতই যথেষ্টই আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের। এই যে আমাদের পঞ্চানন্দপুর ওয়ানে এই যে বিনতলা গ্রামে গঙ্গা কাটন হচ্ছে, আমরা সব অসহায় লোক হয়ে গেছি। আমরা বাড়ি ঘর কোথায় নিয়ে যাব না যাব, আমরা কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না। কোনো নেতা আসছে না, মন্ত্রী আসছে না, কোনো কেউ দেখতে আসছে না, কোনো প্রশাসন নাই। আমাদের কোনো কিছু পাচ্ছি না এখানে। এখন গঙ্গা প্রায় 8 দিন থেকে কাটছে, তো ওদিকে ভিতরে ছিল, আজকে নদীর ধারে সেটে গেছে বাড়ির পাশে।